চোখের সামনে আমার ছোট বোনটা দেখতে দেখতে এত বড় হয়ে গেল যে ওর বিয়ের দিন ঠিক হয়ে গেল। আর আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে আজকে কিন্তু বাসায় আয়োজন করা হয়েছিল মেহেদি সন্ধ্যা। সেই উপলক্ষে ঘর দুয়ার কিভাবে সাজালাম আর বাসায় কি কি আয়োজন করলাম সবকিছু শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভমস। বিয়ে বাড়ি মানেই কিন্তু সকাল সকাল সবার ঘুম থেকে উঠে যাওয়া আর এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে যাওয়া। আজকে কিন্তু আমি বউকে নিয়ে চলে গেলাম ফুল কিনতে, কারণ বিয়ে বাড়ি কিন্তু ফুল ছাড়া কল্পনায় করা যায় না। কারণ আমাদের এই ফুল মেহেদি সন্ধ্যায় যেমন লাগবে, সেই সাথে ব্রাইডাল শাওয়ার, গায়ে হলুদেও কিন্তু লাগবে। তাই একই সাথে এতগুলা ফুল নিয়ে আমি আর নাবিলা বাসায় যাওয়ার প্ল্যান করলাম। আর ফুল কিনতে গিয়ে বুঝলাম ভাইরে ভাই, ফুলের যে কি দাম, একটু যদি বুদ্ধি খাটিয়ে দামাদামি না করা যায় তাহলে কিন্তু এখানে ঠকে আসতে হবে। বাসায় আসার পর সেদিন সারাদিন অনেক কাজ ছিল, তবে সন্ধ্যা থেকেই কিন্তু আমাদের মেহেদি সন্ধ্যার আয়োজন শুরু হয়ে গিয়েছিল। আর এর মধ্যেই নাবিলার সবগুলা ফ্রেন্ড কিন্তু সুন্দরভাবে চলে এসেছিল আমাদের বাসায়। আর আমাদের বাসার মধ্যেই যেহেতু অনেকগুলো প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল, তাই আম্মু একটু পর পর এক এক ডেকচি চা বসিয়ে দিচ্ছিল আর আমি টুকটাক নাস্তার আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। বিয়ে বাড়ি মানেই কিন্তু এটা ঘরভর্তি মানুষজন থাকবে, একটু পর পর আত্মীয় স্বজনরা আসবে, ঝগড়াঝাটি হবে, মজা হবে, হই হুল্লোড় হবে, সবকিছু মিলেই কিন্তু বিয়ে বাড়ির আনন্দ তৈরি হয়। এত সুন্দর একটা স্টেজ করছে এই দুই গুণী। মাশাআল্লাহ, নাবিলার 2-3টা ফ্রেন্ড মিলে মেহেদির জন্য এত সুন্দর একটা স্টেজ বানিয়েছে শাড়ি আর ফুলের মালা দিয়ে। আমি তো দেখে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। এরই ফাঁকে কিন্তু ওয়াদিব ভাইয়ের বউ সাফা ভাবিও চলে আসলো। নাবিলার সবগুলা ফ্রেন্ড আর আমার 2 কাজিন মৌনতা পূর্ণতা মিলেই কিন্তু সবকিছুর আয়োজন করেছিল সেদিন। আনন্দের কথা বলতে বলতে একটু দুঃখের কথাও তোমাদের সাথে শেয়ার করি। আমাদের সোফাটা কিন্তু 6 মাসও হয়নি আমরা কিনেছি, তবে যেই কভারটা লাগিয়েছিলাম দেখো লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে। আমার আম্মু কিন্তু এটা দেখে অনেক টেনশনে পড়ে গিয়েছিল, কারণ বিয়ে বাড়ি মানে ঘর দোয়ার সবকিছু একটু সুন্দর পরিপাটি রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোফা কভারের কাপড় যদি ভালো না হয় তাহলে দামি সোফা নষ্ট হতেও কিন্তু বেশি দিন সময় লাগে না। তো আমি অনেক খোঁজাখুঁজি করে একটা বিশ্বাসযোগ্য পেজ পেয়েছি, যেখান থেকে আমি কাস্টমাইজ করে সোফা কুশন কভার বানাতে পারবো, সেই সাথে নিজের মন মতো কালার তো চুজ করতে পারবোই। তবে সত্যি কথা বলতে এবার আমি কোনো তুর্কি ফ্যাব্রিক লাগাতে চাচ্ছিলাম না। আর ভাইয়াদের পেজে নক করার পর জানতে পারলাম একদম লেটেস্ট ওয়াফেল হানিকম ফ্যাব্রিক তাদের কাছে ছিল। আমি ঝটপট করে এআর সোফা কভার অনলাইন পেজ থেকে কিন্তু সেই ফ্যাব্রিকেরই রয়্যাল ব্লু কালারটা অর্ডার করে দিই। আর দেখতেই পাচ্ছ এত যে সুন্দর লাগছিল সোফার গায়ে পরানোর পর। ফ্যাব্রিকটা আমার এতই পছন্দ হয়েছিল যে ভাইয়ার কাছে কিন্তু আমি কন্ট্রাস্ট করে কুশন কাভারও সাথে সাথে অর্ডার করে দিয়েছি। এতে করে আমার সোফা আর কুশনগুলো যেমন ধুলাবালি থেকে রক্ষা পাবে, সেই সাথে দেখতেও কিন্তু অনেক ক্লাসি আর স্ট্যান্ডার্ড লাগবে। ভাইয়াদের পেজ লিংকটা আমি ক্যাপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে মন মতো কালার আর ফ্যাব্রিক চুজ করে অর্ডার করে ফেলতে পারবে। ভাই তবে মেহেদি সন্ধ্যার কথা চিন্তা করে কয়েকদিন আগেই কিন্তু বউয়ের জন্য অর্গানিক মেহেদি অর্ডার করে রাখা হয়েছিল। নাবিলা নিজের পছন্দ মতো পেজ চুজ করে অর্গানিক মেহেদি অর্ডার করেছিল। সত্যি কথা বলতে একটা মেয়ে ছোট থেকেই কিন্তু তার বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা করতে থাকে, আর বউয়ের মুখের সেই হাসি দেখেই কিন্তু আন্দাজ করা যায় যে একটা মেয়ে তার বিয়ে নিয়ে কতটা খুশি। আচ্ছা, অনেকক্ষণ তো বউকে দেখলে, এবার আমার বিধ্বস্ত অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করি। রাত প্রায় 9টার দিকে আমি শাওয়ার নিয়ে ফ্রি হয়েছিলাম প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। আর আজকে মেহেদি সন্ধ্যা ড্রেস কোড কিন্তু ছিল সাদা সালোয়ার কামিজ আর সেই সাথে চুনরির ওড়না। মাশাআল্লাহ, সবাই এত সুন্দর করে ড্রেস কোড মেনটেন করে এসেছিল আর সবাইকে দেখতে কিন্তু একদম পরীর মতো লাগছিল। এখানে সাফা ভাবি নাবিলাকে এক হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর বাই দ্য ওয়ে, ভাবিরও কিন্তু একটা পেজ আছে, পেজ লিংকটা আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা চাইলে ওনার পেজটাও ভিজিট করে আসতে পারো। মেহেদি সন্ধ্যা মানেই কিন্তু একজন আরেকজনের হাতে মেহেদি দিয়ে দিবে, সবাই একসাথে মজা করবে, গান বাজনা চলতে থাকবে। এখানে আমাদের বউ মানে নাবিলা বলছিল যে মেহেদি দিতে দিতে ওর নাকি ঘুমই চলে আসছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি আমার পূর্ণতা মনির হাতে অল্প একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আর আমার না সেদিন এত ব্যস্ততা ছিল যে আমি একদমই সময় পাচ্ছিলাম না যে একটু বেশি করে সবাইকে মেহেদি পরিয়ে দিব। আর মাশাআল্লাহ, নাবিলার সবগুলা ফ্রেন্ডই এত গুণী, সবাই এত সুন্দর করে মেহেদি পরাতে পারে। আমি ওদেরকে বলছিলাম তোমরা সবাই এক একটা মেহেদির পেজ খুলে ফেলো, আমি সবাইকে এক এক করে প্রমোট করে দিব। আর ব্রাইডাল মেহেদি দিতে কিন্তু অনেক সময় লাগে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো মেহেদি দেওয়ার ফাঁকে আমি চিন্তা করলাম খাবারের পর্বটা শেষ করে ফেলা যাক। এই জন্য আমি চটজলদি কিচেনে চলে আসলাম আম্মুকে টুকটাক হেল্প করার জন্য। আর আমার আম্মু যে এই বিয়েতে একা হাতে এত কিছু সামলেছে সেটা বলার বাইরে। তো কিচেনে ঢুকেই কিন্তু আমি আম্মুকে ডিম ভাজাতে হেল্প করলাম, কারণ আজকের মেনুতে মানে রাতের খাবারের মেনুতে ছিল ডিম ভাজা, সেই সাথে গরম গরম খিচুড়ি, সেই সাথে বেগুন ভাজা, সালাদ আর একটা স্পেশাল পেঁয়াজ মরিচের ভর্তা। এটা নাকি এত ভালো হয়েছিল খেতে, সবাই অনেক প্রশংসা করেছিল। এখানে আম্মু আফ্রিদাকে খাইয়ে দিচ্ছিল, কারণ ও যেহেতু নাবিলার হাতে মেহেদি পরাচ্ছিল, খাওয়ার টাইম আর হচ্ছিল না ওর। আর
মাশাআল্লাহ এই হচ্ছে আমাদের ব্রাইডের হাতে ফাইনাল মেহেদি লুক। মেহেদি পরার পর ওকে এত সুন্দর লাগছিল, মানে ফুললি একটা ব্রাইড মনে হচ্ছিল। তোমাদের কাছে নাবিলাকে আর ওর হাতের মেহেদি পরানো কেমন লেগেছে তাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মজার ব্যাপার হচ্ছে তখনও কিন্তু মেহেদি পরানো শেষ হয়নি, এটা প্রায় ফজরের আজান পর্যন্ত চলেছে। সো আজকের মতো ব্লগ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।